أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى علي سيدنا اللهم صل على سيدنا জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি নাস্তাফা আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন সকলের প্রতি আন্তরিক সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জানাচ্ছি সে মহান রবের শানে যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য দুনিয়ার সব কাজকর্মকে বাদ রেখে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে আমরা মসজিদ পানে ছুটে এসেছি যে মহান মাবুদ আমাদেরকে তৌফিক দিলেন আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের গ্রামে আব্দুল মান্নান তার মা আজকে সকালে ইন্তেকাল করেছেন আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিগত আমলে 3 বারের প্রধানমন্ত্রী এক সময় বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহক
যিনি ইসলামের জন্য খুব নিবেদিত প্রাণ ছিলেন, আলেমদের সাথে যার মোটেও মতনৈক্য কোনোদিন ঘটেনি, এমন একজন মহিয়সী নারী, তিনি বিদায় নিয়েছেন। রাষ্ট্রীয় শোক চলছে। রাষ্ট্র প্রত্যেকটা মসজিদের কাছে তার মাগফিরাত কামনা করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যদি আমরা আল্লাহর উপরে বিশ্বাস না থাকতো তাহলে এসব আয়োজন আমাদের জন্য হতো না। আমি কোরআনুল কারীম থেকে, একেবারে কোরআন শুরু হয়েছে সূরা আল বাকারা দিয়ে, সেই সূরা আল বাকারা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কি বলতে চেয়েছেন তা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় সূরা, সবচাইতে দীর্ঘ সূরা, 286টি আয়াতে সূরার ভিতরে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, নাজিল করেছেন। একেবারে প্রথমের যে কয়েকটি সূরা, কয়েকটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যা দিয়ে শুরু করলেন, আল্লাহ বলছেন আলিফ লাম মিম। অর্থগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আলিফ লাম মিমের অর্থ কোন মুফাসসির আন্দাজ করেও, অনুমান করেও, কোন মুস্তাহিদ গবেষণা করেও এর অর্থ নির্ণয় করতে এখনো পারেনি। পবিত্র কোরআনে অন্যতম একটা মুজিজা হলো এই আয়াতে কারিমা। শুধু এই সূরার শুরুতে নয়, আরো অনেকগুলো সূরা আছে যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় শব্দগুলো দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, এই সমস্ত আয়াতের অর্থ অনলি আল্লাহ নোস। আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কিয়ামত পর্যন্ত কেউ এর অর্থ আবিষ্কার করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব আমি নাযিল করেছি, যে কিতাব আমি নাযিল করেছি, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে এক বিন্দু মাত্র ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে এই কোরআনের কোনো ভুল? এই পৃথিবীতে এখন পর্যন্ত যত কিতাব